5 আগস্ট কোনো দলের অর্জন নয়, দেশের সকলের, বলেছেন প্রধানমন্ত্রী। জুলাই হত্যা ও নির্যাতনে জড়িতদের বিচারের আশ্বাস। সনদ নিয়ে কোনো আপোষ নয়, বলেছেন বিরোধী দলীয় নেতা। জুলাই চেতনার ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ ও মৌলভীবাজার সীমান্তে পুশিনের চেষ্টা বিএসএফের, শক্ত অবস্থানে ব্যর্থ করে দিয়েছে বিজিবি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। 5 আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়। দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে এই অর্জন গণতন্ত্রকামী সকল মানুষের, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেছেন, যারা জুলাই হত্যাকাণ্ডের জন্য দায়ী, আইন অনুযায়ী তাদের বিচার করা হবে। তবে কোনো ধরনের অবিচার যাতে না হয় সেটিও লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। 24 জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ সভা হয় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যারা জুলাই হত্যাকাণ্ডের জন্য দায়ী, আইন অনুযায়ী তাদের বিচার হবে। যারা আত্মত্যাগ করেছে তাদেরও মূল্যায়ন করা হবে। প্রধানমন্ত্রী জানান, দরকার হলে সময় নেওয়া হবে, তবুও যে হত্যাকারী তার সঠিক বিচার নিশ্চিত করা হবে। আমাদের প্রতি স্বৈরাচার যেমন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত, আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায়, যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত আমার ভাইটিও সেই একই উত্তর দিত, যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। তারেক রহমান বলেন, জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগোনো যায় না, তাই দেশকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে যেতে চায় সরকার। তিনি বলেন, আর কোনো শক্তি যেন লক্ষ্য অর্জন থেকে বাংলাদেশকে বিচ্যুত করতে না পারে। যে উদ্দেশ্য নিয়ে জুলাই শহীদরা প্রাণ দিয়েছেন, তাদের লক্ষ্য বাস্তবায়ন করাই সবার শপথ হওয়া উচিত। আমাদের মূল লক্ষ্য, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশ, এই দেশের জনগণ, এই দেশের মাটি। আসুন আমরা চেষ্টা করি যাতে কোনো কিছু আর কোনো শক্তি আমাদেরকে এই লক্ষ্য অর্জন থেকে কোনোভাবেই আমাদেরকে বিচ্যুত করতে না পারে। আজকের এই দিনে জুলাই অভ্যুত্থানে জুলাই শহীদ, জুলাই যোদ্ধা এবং বিগত স্বৈরাচারের 17 বছরের যত যোদ্ধা আছে তাদের প্রতি যদি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করতে হয়, তাহলে সেটি একমাত্র হবে তার জন্য, যার জন্য তারা স্যাক্রিফাইস করেছেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। 36 জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই নিয়ে কেউ যাতে ব্যবসা না করে, কোনো ধরনের রাজনৈতিক ফায়দা যেন না নেয়। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই নিয়ে দেশ আজ 2 ভাগে বিভক্ত। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই শুধু অতীত স্মৃতি নয়, ভবিষ্যতের দায়িত্ব। জুলাই জাতীয় সম্মেলনে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ সভার আয়োজন করা হয়। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রীরা বলেন, অনেকে জুলাই চেতনা বাস্তবায়নের চেয়ে ফায়দা নিতে বেশি আগ্রহী। যারা মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে তাদের পরিণতি সবাই দেখেছে। আজও পর্যন্ত গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। তারা জুলাই যোদ্ধাদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে তারা বলছে একটা জঙ্গি তকমা দিচ্ছে। বাংলাদেশে নাকি জঙ্গিবাদের মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। এই জুলাইয়ের চেতনা নিয়ে যেন আমরা কেউ ব্যবসা না করি।
যারা জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠন করে রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য চেতনা বিক্রি করছে, তাদের পরিণতি কিন্তু ভবিষ্যতে দেখা যাবে। ইতিহাস কিন্তু তাই, যারা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করত, তারা চেতনা বিক্রি করতে করতে আজকে দিল্লি যেয়ে বসে আছে। বাংলাদেশের মানুষ তাদেরকে উৎখাত করেছে। সুতরাং চেতনা বিক্রির ব্যবসা ভালো নয়। বাংলাদেশ আজ দুই ভাবে বিভক্ত হয়ে গেছে জুলাইকে কেন্দ্র করে। এক ভাগ জুলাইকে নিয়ে ব্যবসা করা, বাণিজ্য করার রীতিতে নেমেছে, আর এক ভাগ জুলাই সনদকে সামনে রেখে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য ধীর গতিতে না হলেও মধ্যম গতিতে এগিয়ে চলেছে। এবং সেই ভাগ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। শহীদ পরিবারদের স্থায়ী বাসস্থানের জন্য মিরপুরে 804টি ফ্ল্যাট এবং আহত যোদ্ধাদের জন্য আরো 1560টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণ এখন জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখতে চায়। আসুন শহীদদের স্বপ্নের সমতা ভিত্তিক, গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করি। মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ৭১ থেকে ২৪ বারবার প্রমাণ করেছে এই জাতি বীরের জাতি। জালিমের বিরুদ্ধে তারা এক হয় একটি লড়াকু সেনাদল হিসাবে। দেশ ডাকলে, মানুষ ডাকলে, ন্যায় ডাকলে বাংলাদেশের তারুণ্য সাড়া দিতেই জানে। যে মানুষ নিজের জীবনের চেয়ে দেশের মর্যাদাকে বড় করে দেখে, সে কখনো মৃত্যুবরণ করে না। সে ইতিহাস হয়ে যায়, সে প্রেরণা হয়ে যায়, সে জাতির আলোকবর্তিকা হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন একটা বিষয় কখনো ভুলে না যাই। জুলাই শুধু অতীতের স্মৃতি নয়, জুলাই ভবিষ্যতের দায়িত্বও বটে। যেখানে অন্যায় হবে আমাদের বিবেক জেগে উঠবে, যেখানে অবিচার হবে আমাদের কণ্ঠ উচ্চারিত হবে, যেখানে মানুষের অধিকার হরণ হবে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকবো না। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেন। আমার প্রত্যেকটা শহীদের সন্তানদের বিচার চাই। একটা দল আছে যারা ঘোলা পানিতে মাছ শিকার করে, তাদের কোনো ঠিক ঠিকানা নাই, তারা মুনাফিকি করে, তারা তাদের নিজেদের স্বার্থের জন্য তারা আজকে আমাদেরকে ব্যবহার করছে। ওনাদের কাছে আমাদের শুধু একটাই চাওয়া, আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে, এতটুকু ওনার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি। ইন্টারিম আমলে আমরা শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাগণ, আমাদের বিচারের জন্য আহত জুলাই যোদ্ধাগণ তাদের ন্যায্য অধিকারের জন্য, তাদের চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরিয়েছিল, রাস্তায় তারা নেমেছিল। হাজারো বার গিয়েছি, বারবার দাঁড়িয়েছি তাদের দরজায়, তাদের কোনো সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি কিছুই পাইনি। জুলাইয়ের স্মৃতি ধরে রাখার উপর জোর দেন তারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে সমাজ থেকে ভালো মানুষগুলোকে বাছাই করে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই বিপ্লবের ব্যাপারে কোনো আপোষ চলবে না। তিনি বলেন, যারা হালাল উপার্জন এবং সমাজে গ্রহণযোগ্যতা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন তাকে বাছাই করতে হবে। রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াত ইসলামের জেলা মহানগরী কর্মপরিষদ সদস্যদের নিয়ে ৩ দিনব্যাপী শিক্ষা শিবিরে এসব কথা বলেন আমির। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মাওলানা সামিউল হক ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, ডক্টর AHM হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সহ অন্যান্য নেতারা। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বের আগামী দিনের বিনিয়োগের মূল গন্তব্য হবে বাংলাদেশ। $1 ট্রিলিয়ন অর্থনীতির জন্য কাজ করে যাচ্ছে সরকার। সকালে চট্টগ্রাম বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আগামী 2 বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়াবে আশা প্রকাশ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সারা বিশ্বের বিনিয়োগকারীদের নজর এখন গণতান্ত্রিক বাংলাদেশের দিকে। চট্টগ্রাম থেকে করিডোর, চাইনিজ ইকোনমিক হাব হবে, বিমানবন্দরে কার্গো হাব সহ লজিস্টিক হাব করা হচ্ছে। সব মিলিয়ে বাজেটে এসবের প্রতিফলন ঘটেছে বলেও জানিয়েছেন মন্ত্রী।
চিকিৎসা সেবায় দেয়া বরাদ্দের একটি বিশাল অংশ হারিয়ে যায় বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হল রুমে এক সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান এবং আফগানিস্তানের চিকিৎসা ব্যয় বাংলাদেশের চেয়ে অনেক কম। তিনি বলেন, যে সকল জায়গায় জনবল প্রয়োজন তা পূরণ করতে এবং যে সমস্ত স্থাপনা তৈরি করা হয়েছে তা ব্যবহারের উদ্যোগ নিতে হবে, তাহলে এই খাতে আমূল পরিবর্তন আনা সম্ভব। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর জিয়াউর রহমান চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী। চলতি বছরে স্বাস্থ্য খাতে একটি বিপ্লবের সূচনা হবে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যেখানেই অবহেলা, দুর্নীতি হবে সেখানেই করা হবে চাকরিচ্যুতি। নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ট্রান্সফার বদলিতে তিনি বিশ্বাস করেন না। যেখানে অবহেলা, দুর্নীতি দেখবেন সেখানে চাকরিচ্যুত করবেন তিনি বলেন, কাজ করতে হবে সততার সঙ্গে, দুর্নীতি, ঘুষ, বাণিজ্য বন্ধ করতে হবে। দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে বলেও আবারও আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনা মসজিদ চাকপাড়া সীমান্তে ফ্লাড লাইট বন্ধ করে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি শক্ত অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে মৌলভীবাজারে ১০ জনকে পুষিনের চেষ্টাকেও রুখে দিয়েছে বিজিবি। স্থানীয়রা জানান, গোপন তথ্যের ভিত্তিতে সম্ভাব্য পুষিনের খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান নেন। এ সময় সীমান্তবর্তী এলাকার শতাধিক গ্রামবাসীও পুষিনের চেষ্টা প্রতিহতের জন্য প্রস্তুতি নেন। ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, শুক্রবার রাতে ভারতীয় সীমান্তের ফ্লাড লাইট কয়েক দফা বন্ধ করে বিএসএফ। তবে কেন লাইট বন্ধ করা হয়েছিল তার সঠিক কারণ জানা যায়নি। সীমান্তে যে কোনো পুষিনের চেষ্টা রুখে দিতে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানিয়েছেন। টিকা ঘাটতির কারণে গত মার্চে শুরু হওয়া হামের প্রাদুর্ভাব চলছে এখনও। হামে মৃত্যু হয়েছে আরও 2 শিশুর, আক্রান্ত আরও 833। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত হাম রোগী শনাক্ত হয়েছে ১২,৫২৬। এর উপসর্গ শনাক্ত হয়েছে ১,০৪,৬৯৩ জনের শরীরে। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮৭,৯৬৬ জন। এদিকে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৩৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬,৫০০-রও বেশি মানুষ। সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে। খাগড়াছড়ি সরকারি কলেজে স্থাপিত জুলাই স্মৃতিসৌধে আগুন দেওয়ার ঘটনায় জেলা ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। খাগড়াছড়ি সরকারি কলেজের নৈশ প্রহরী সেনময় ত্রিপুরা জানান, রাতে 2 যুবক একটি রাজনৈতিক দলের পরিচয় দিয়ে কলেজে ঢোকে। তার একটু বাদে স্মৃতিসৌধে আগুন জ্বলতে দেখা যায়। তবে বৃষ্টি থাকায় স্মৃতিসৌধটির তেমন কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভোরে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রনিকে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান জানান, এই ঘটনার মধ্য দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ আবারও তাদের জঙ্গি কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরেছে এবং তারা সারা দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। দেশের আরও কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। কৃষক কার্ড চালুর মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থাপনাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা হবে। এতে মধ্যস্থভোগী কমবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। চট্টগ্রাম সার্কিট হাউসে কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন বলেছেন, প্রতিবন্ধীদের কর্মমুখী শিক্ষায় গড়ে তুলতে গণহারে নয়, জেলা ও উপজেলা পর্যায়ে একটি করে গুণগত মানের প্রতিবন্ধী স্কুল করা হবে। রংপুর জেলা সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। জাতি গঠনে সব শিশুর শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুলের গ্র্যাজুয়েশন ও কালচারাল নাইট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজ, শিক্ষকতা পেশার কোনো অবসর নেই। গোপালগঞ্জের কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেছেন গোপালগঞ্জ 1 আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠার দাবিতে টাঙ্গাইলে 11 দলীয় ঐক্যজোটের গণমিছিল হয়েছে। টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল বের হয়, শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক ছাড়াও সংশ্লিষ্টরা। ময়মনসিংহের পাগলা থানা দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল ও সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার কান্দিপাড়া আসকর আলী উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ গফরগাঁওয়ের ব্যবসায়ীরা এই অনুষ্ঠানের আয়োজন করে। কুষ্টিয়ায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের বিভাগীয় কর্মী সমাবেশ ও শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টায় শুরু হওয়া রাজনৈতিক শিক্ষা শিবির শনিবার বিকালে শেষ হয়। বাসদ কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমরেড শফিউর রহমান সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। 5 আগস্ট কোনো দলের অর্জন নয়, দেশের সকলের, বলেছেন প্রধানমন্ত্রী। জুলাই হত্যা ও নির্যাতনে জড়িতদের বিচারের আশ্বাস। সনদ নিয়ে কোনো আপোষ নয়, বলেছেন বিরোধী দলীয় নেতা। জুলাই চেতনার ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। চাঁপাইনবাবগঞ্জ ও মৌলভীবাজার সীমান্তে পুশিনের চেষ্টা বিএসএফের, শক্ত অবস্থান ব্যর্থ করে দিয়েছে বিজিবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।